রোজ একঘেয়ে রান্না খেতে ভালো লাগে না, একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করলে ভালোই লাগে। যাই হোক, আজকে চিকেনটা আমি একটু অন্যরকমভাবে রান্না করেছি। গ্যাসের আগুনে হয়তো ডাইরেক্ট পোড়াইনি, কিন্তু কড়াইতে বেশ পুড়িয়ে রান্না করেছি। দেখে নাও রেসিপিটি। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে রসুন, পেঁয়াজ, লঙ্কা, একটু গোলমরিচ, টমেটো, আদা সমস্ত কিছু বেশ ভালো করে কড়াইতে পুড়িয়ে নেব। মানে নাড়াচাড়া করে, আমি কিন্তু কোনো তেল ব্যবহার করিনি। বেশ পুড়িয়ে নিয়ে তারপরে নামিয়ে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব। খেতে যা দারুণ হয়েছিল বন্ধুরা, তোমরাও একবার এইভাবে রান্না করে দেখো। তারপরে পেস্ট করার পরে ওই কড়ার মধ্যে আবারও তেল দিয়ে সামান্য একটু লবণ দিয়ে দেবো। তারপরে হলুদ লবণ মাখানো আলুটাকে ভালো করে ভেজে নেব। ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দেবো জিরে আর তেজপাতা। তারপরে বেটে রাখা মশলাটা দেবো হলুদ, লবণ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে কষে নেব। কষে নেওয়ার পরে তারপরে দিয়ে দেবো চিকেনটা দিয়েও কিন্তু খুব ভালো করে কষে নেব। কষার উপর কিন্তু মাংসটা খেতে কিন্তু ভালো লাগে, তাই খুব ভালো করে কষে নিয়ে দিয়ে দেবো উষ্ণ গরম জল। যখনই দেখবে কড়াইতে লেগে আসছে, তাহলে বুঝবে যে কষানো হয়ে গেছে আর তেল ছেড়ে আসবে। উষ্ণ গরম জল দিয়ে তারপরে দিয়ে দেবো আলুটা দিয়ে একটু ঢেকে ঢেকে হতে দেব। তারপরে নামানোর আগে দিয়ে দেবো কাসুরি মেথি আর একটু গরম মশলা দিয়ে একটু সময় ঢেকে দেবো, মানে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তারপর নামিয়ে নেব। খেতে কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা। পারলে তোমরাও একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো। কালারটা শুধু একবার দেখো, কি দারুণ হয়েছে। আজ এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে।